আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে যে টপিকটি নিয়ে ভিডিও বানাচ্ছি সে টপিকটা হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজম অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেশন যৌগের আলোকীয় সমবায়বতা। এখানে আমরা দেখব অপটিক্যাল আইসোমেরিজম অফ স্কয়ার প্ল্যানার কমপ্লেক্স। স্কয়ার প্ল্যানার যৌগের আলোকীয় সমবায়বতা দেখব, আর দেখব অপটিক্যাল আইসোমেরিজম অফ টেট্রাহেড্রাল কমপ্লেক্স, চতুস্থলকীয় যৌগের অপটিক্যাল আইসোমেরিজম দেখব, এবং মেনলি দেখব অপটিক্যাল আইসোমেরিজম অফ অক্টাহেড্রাল কমপ্লেক্স অফ দ্য টাইপ অষ্টতলকীয় যৌগের আলোকীয় সমবায় দেখব। প্রথম টাইপ হচ্ছে MAA^3, তারপরে টাইপ হচ্ছে MAA^2B2, থার্ড টাইপ MAA^2BC, ফোর্থ টাইপ MAA^B2C2। যেখানে ক্যাপিটাল AA হচ্ছে সিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড এবং স্মল b হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড। এটা হচ্ছে স্ববর্গীয় যৌগ কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টারের অন্তর্গত টপিকটা, ক্লাস 12 ইউনিট 9-এর অন্তর্গত। তোমরা এই টপিকটা দেখছো আমার ইউটিউব চ্যানেল সুজিস ক্যাম্পায়ারটাকে দেখছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিও দেখার পর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্রথমেই দেখব কাকে বলে অপটিক্যাল আইসোমেরিজম। ইফ দ্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য লিগ্যান্ড around the central metal atom of two heteroleptic complexes having the same chemical formula and chemical bonds are such that one is non-superimposable mirror image to each other, then such compounds are called optical isomers, and the property of exhibiting such isomerism is called optical isomerism. নন সুপারইম্পোজড মিরর ইমেজ জিনিসটা কি আমরা ছবির সাহায্যে বোঝাচ্ছি। এটা বাংলায় হলে লেখা যায় যে একই সংযুতি সম্পন্ন দুটি স্ববর্গীয় যৌগে লিগ্যান্ডগুলি যদি কেন্দ্রীয় আয়নের চারিদিকে এমনভাবে বিন্যস্ত থাকে যে একটির গঠনাকৃতি অপরটির প্রতিবিম্বের মতো হয় এবং যৌগ ও তার দর্পণ প্রতিবিম্ব পরস্পর নন সুপারইম্পোজেবল হয়, তখন যৌগ দুটিকে আলোকীয় সমবায় বলে এবং যৌগ দুটির ওই ধর্মকে অপটিক্যাল আইসোমেরিজম আলোকীয় সমবায়বতা বলে। এবার তো খুব ভালো মতো বুঝতে হবে হোয়াট ডু মিন বাই নন সুপার ইম্পোজেবল। এবার আমরা খুব সহজে সুপার ইম্পোজেবল ও নন সুপার ইম্পোজেবল টার্মটা বুঝবো। কয়েকটা অ্যালফাবেট সাহায্যে দেখাচ্ছি। দেখো একটা অ্যালফাবেট A লিখেছি, এর সামনে মিরর রেখেছি। এর সামনে মিরর রাখলে এর একটা মিরর ইমেজ তৈরি হবে। এই যে কোনো পার্টিকেলস এখানে A এবং তার মিরর ইমেজকে বলা হয় পরস্পর এনান্সিওমার বলা হয়। এবার কি করে বুঝবো সুপার ইম্পোজেবল না সুপার ইম্পোজেবল হয়নি? এবার অরিজিনাল মলিকুলটাকে তুলে নিয়ে যে মিরর ইমেজটা তৈরি হয়েছে তার উপর সেট করো। যদি পুরোপুরি সেট হয়ে যায়, অরিজিনাল মলিকুল এবং মিরর ইমেজ পুরোপুরি সেট হয়ে যায়, তখন তাকে বলা সুপার ইম্পোজেবল বলা হয়। দেখো এই যে এইচটা আছে, এইচের সামনে মিরর বসিয়েছি, তাহলে এইচের মিরর ইমেজ তৈরি হয়েছে। এবার অরিজিনাল মলিকুলটাকে কেটে নিয়ে যদি মিরর ইমেজে বসাও পুরোপুরি ম্যাচ করে যায়, অর্থাৎ এরকে বলে সুপার ইম্পোজ বলা হয়। অনুরূপে ক্যাপিটাল M সুপার ইম্পোজেবল, ক্যাপিটাল Tও সুপার ইম্পোজেবল। এদিকে আসো, যদি ক্যাপিটাল B এর মিরর ইমেজ আঁকি, তা মিরর ইমেজটা হচ্ছে এরকম তৈরি হয়, ক্যাপিটাল B এর মিরর ইমেজ। এবার এই বি মলিকুলটা কেটে যদি এই সুপার ইম্পোজে মিরর ইমেজে বসায়, এই অরিজিনাল বি আর মিরর ইমেজটা কিন্তু পরস্পর ম্যাচ করছে না, এটা একেবারে নন সুপার ইম্পোজেবল। অনুরূপে ক্যাপিটাল ডি এর যে মিরর ইমেজটা আঁকা হয়, ক্যাপিটাল ডি মিরর ইমেজ এরকম তৈরি হবে। অরিজিনাল ডি মলিকুলটা কেটে যদি মিরর ইমেজে বসানো হয়, মিরর ইমেজে ম্যাচ করবে না, তাহলে নন সুপার ইম্পোজেবল। একইভাবে ক্যাপিটাল ই, ক্যাপিটাল কিউ, এরা প্রত্যেকে হচ্ছে নন সুপার ইম্পোজেবল। যদি কোনো মলিকুল এবং তার মিরর ইমেজ নন সুপার ইম্পোজেবল হয়, তখন সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। আর কোনো মলিকুল ও তার মিরর ইমেজকে পরস্পরকে কী বলা হয়? এনান্সিওমার বলা হয়। অপটিক্যাল আইসোমার দ্যাট আর মিরর ইমেজ টু ইচ আদার আর কল্ড এনান্সিওমার।
দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত আলোকীয় সমবায়কে পরস্পর এনান্সিওমার বলে। They rotate the plane of polarized light to the same extent but in opposite direction. Enantiomer can rotate the plane of polarized light to the same extent but in opposite direction. আমাদের নেক্সট দেখতে হবে অপটিক্যাল আইসোমেরিজম ইন স্কোয়ার কমপ্লেক্স planar complex. Square planar complexes have a plane of symmetry and hence they do not exhibit optical isomerism. So square planar complex does not show optical isomerism due to presence of plane of symmetry. সমতুল্য বর্গাকার জটিল যৌগগুলির মধ্যে প্রতিসাম্য তল প্লেন অফ সিমেট্রি থাকার জন্য উহারা কিন্তু আলোকীয় সমবায়বতা প্রদর্শন করে না। আমাদের নেক্সট দেখতে হবে অপটিক্যাল আইসোমেরিজম ইন টেট্রাহেড্রাল কমপ্লেক্স, চতুস্থলিকীয় যৌগের আলোকীয় সমবায়বতা। ভেরি ফিউ টেট্রাহেড্রাল কমপ্লেক্সেস অফ দ্য ফর্মুলা MABCD টাইপ এক্সিবিট অপটিক্যাল আইসোমেরিজম। চতুস্থলিকীয় গঠন বিশিষ্ট MABCD সংযোগ সম্পূর্ণ যৌগগুলি আলোকীয় সমবায়বতা প্রদর্শন করে, কিন্তু এইরূপ যৌগের সংখ্যা খুবই নগণ্য। আমাদের নেক্সট দেখতে হবে অপটিক্যাল আইসোমেরিজম ইন অক্টাহেড্রাল কমপ্লেক্সেস, অষ্টতলকীয় যৌগের আলোকীয় সমবায়বতা। ফার্স্ট দেখতে হবে MAA3 টাইপ কমপ্লেক্স, যেখানে AA হচ্ছে সিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড। এক্সাম্পল COEN3 3+, CrOX3 3-. As each of these have a pair of non-superimposable mirror image, so they exhibit optical isomerism. দেখো প্রথম যৌগে COEN3 যে কমপ্লেক্সটা আঁকা হয়েছে তার ঠিক মিরর ইমেজটা আঁকা হয়েছে। এর মিরর ইমেজ হচ্ছে B, এ হচ্ছে COEN3 3+ মিরর ইমেজটা B। এবার এই A মলিকুলটাকে তুলে নিয়ে যদি B মলিকুলে বসাও, তুমি দেখবে এর ঠিকভাবে বি এর মলিকুল ঠিকমতো বসছে না, তার মানে এটা নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। এই জন্য এ ও বি হচ্ছে পরস্পর এনান্সিওমার এবং অপটিক্যালি অ্যাক্টিভ। একইভাবে দেখে নাও CrOX3 3-, এই CrOX3 একটা মিরর ইমেজ আঁকা হয়েছে। এবার সি এর মিরর ইমেজ ডি তৈরি হয়েছে। এবার সি মলিকুলটাকে তুলে নিয়ে যদি ডি মলিকুলে বসিয়ে দাও, সি আর ডি কিন্তু ম্যাচ হবে না। CRD ম্যাচ না হওয়ার জন্য CRD কিন্তু এরা পরস্পর এনান্সিওমার এবং তার অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে MAA3 কমপ্লেক্সটা অপটিক্যালি অ্যাক্টিভ হয় বিকজ দে আর নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ টু ইচ আদার। আমার নেক্সট টপিক হচ্ছে কমপ্লেক্সেস অফ দ্য টাইপ MAA2B2। ফর এক্সাম্পল COEN2Cl2, RHEN2Cl2+, etc. These complexes exist to geometric isomer. These are cis and trans. দেখো দুটো সিজ আইসোমারের ছবি আঁকা আছে। এই যে সিজ আইসোমারের মিরর ইমেজ, এর মিরর ইমেজ মনে করি যদি বি হয়, যদি এ মলিকুলটাকে তুলে নিয়ে বি মলিকুলে বসানো হয় তখন সেটা সুপার ইম্পোজ করছে না। তাহলে এর যদি সুপার ইম্পোজ বি হচ্ছে না, নন সুপার ইম্পোজেবল, তাই জন্য সিজ হলো অপটিক্যালি অ্যাক্টিভ ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ প্লেন অফ সিমেট্রি। কিন্তু ট্রান্স আইসোমার ছবি যদি আঁকা হয় দেখা যাবে ট্রান্স আইসোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কারণ আবার নেক্সট হচ্ছে ট্রান্স আইসোমারের ছবি, এই দুটো ট্রান্স আইসোমার, এই ট্রান্স আইসোমার সি এবং ডি এটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বিকজ ট্রান্স আইসোমার হ্যাজ এ প্লেন অফ সিমেট্রি। ট্রান্স আইসোমার মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকার জন্য সেই প্লেন অফ সিমেট্রি এখান দিয়ে পাস করেছে, এই প্লেন অফ সিমেট্রি থাকার জন্য ট্রান্স আইসোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অন্যভাবেও ট্রান্স আইসোমারের যদি সি ফর্মটাকে তুলে নিয়ে যদি তার মিরর ইমেজ ডি এর উপর বসানো হয়, সি কিন্তু পুরোপুরি ডি এর সাথে সুপার ইম্পোজ করে যাচ্ছে। সুপার ইম্পোজ করার জন্য এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। অন্যভাবে ট্রান্স আইসোমারের প্লেন অফ সিমেট্রি থাকার জন্য এর ট্রান্স আইসোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। একইভাবে RHEN2Cl2ও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে কি দেখলাম, MAA2B2 C isomer optically active but trans isomer optically inactive. Now the next example, complex of the type MAA2BC. For example, COEN2ClNH3 2+.
These complexes exist in two geometry isomeric forms. These are cis and trans. Cis isomer যেহেতু রাখা হয়েছে, এই cis isomer দুটো হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ ডিউ টু আনসিমেট্রিক্যাল অ্যান্ড অ্যাবসেন্স অফ এ প্লেন অফ সিমেট্রি। এই cis isomer একটা মলিকুলের সাথে যে মিরর ইমেজটা তৈরি হচ্ছে, এনানসিওমারটা তৈরি হচ্ছে, একটা মলিকুলকে তুলে নিয়ে যদি অপর মলিকুল বসানো যায়, মলিকুলগুলো সুপার ইম্পোজ করছে না, নন সুপার ইম্পোজেবল, তাই এগুলো হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ ডিউ টু অ্যাবসেন্স অফ প্লেন অফ সিমেট্রি। বা ট্রান্স আইসোমার ডাজ নট এক্সিবিট অপটিক্যাল আইসোমারিজম অ্যাট ইট হ্যাজ এ প্লেন অফ সিমেট্রি। ট্রান্স আইসোমারের ছবিটা হচ্ছে, এই যে দুটো ট্রান্স আইসোমার রাখা হয়েছে, এই দুটো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কারণ এখানে প্লেন অফ সিমেট্রি আছে। সেই প্লেন অফ সিমেট্রিটা হচ্ছে ওপরে সিএলকে নিয়ে, এই মাঝখানে কোবালকে নিয়ে, NH3 NO একটা এইচকে নিয়ে এই প্লেন অফ সিমেট্রিটা আছে মলিকুলের মধ্যে। মলিকুলের মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকার জন্য এই ট্রান্স আইসোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অন্যভাবে এই ট্রান্স আইসোমার মলিকুলটা যে মিরর ইমেজ টাকা হয়েছে, এই মিরর ইমেজের মধ্যে প্রথম মলিকুলটা তুলে নিয়ে যদি সেকেন্ড মলিকুলে বসানো যায়, পুরোপুরি সুপার ইম্পোজ হয়ে যায়। সুপার ইম্পোজ হয়ে যাওয়ার জন্য এর ট্রান্স আইসোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, বাট কিন্তু সি আইসোমার কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হয়। আমার নেক্সট এক্সাম্পল হচ্ছে কমপ্লেক্স অফ দ্য টাইপ MAA B2C2, ফর এক্সাম্পল CO Cl2En NH3 plus. These complexes exhibit in two geometry isomeric form. These are cis and trans. এই যে সিস আইসোমারগুলো রাখা হয়েছে, এই সিস আইসোমারগুলো হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ ডিউ টু আনসিমেট্রিক্যাল অ্যান্ড অ্যাবসেন্স অফ এ প্লেন অফ সিমেট্রি। যদি একটা সিস আইসোমারে মিরর ইমেজ আঁকা হয়, তখন এই সিস আইসোমারটাকে যদি তুলে নিয়ে মিরর ইমেজে বসানো হয়, দেখা যাবে যে এই এ মিরর ইমেজের সাথে বি মিরর ইমেজটা কিন্তু সুপার ইম্পোজ করছে না, অর্থাৎ নন সুপার ইম্পোজেবল। তাই জন্য কী হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। এবার দুটো ট্রান্স আইসোমার রাখা হয়েছে এবং তার মিরর ইমেজ আঁকা হয়েছে। এই ট্রান্স আইসোমারের সাথে যদি এই ট্রান্স আইসোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ ডিউ টু এইটাতে প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রিটা কোথায় আছে, যদি এই ইএন এর মাঝখান থেকে কোবাল্টের মাঝখান থেকে একটা প্লেন অফ সিমেট্রি আঁকা হয়, তখন এই মলিকুলের মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকার জন্য এর ট্রান্স আইসোমার কী হয়ে যাবে, এর ট্রান্স আইসোমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, বিকজ ইট হ্যাজ এ প্লেন অফ সিমেট্রি। এই ছিল আমার কোঅর্ডিনেশন কম্পাউন্ডের অপটিক্যাল আইসোমারের ভিডিও। এখানে মেনলি অক্টাহেড্রাল কমপ্লেক্সের আইসোমার নিয়ে আলোচনা করা হয়েছে এবং স্কোয়ার প্ল্যান ও টেট্রাহেড্রাল কমপ্লেক্স আলোচনা করা হয়েছে। আর অক্টাহেড্রালের মধ্যে MAA3, MAA2B2, MAA2BC, MAA B2C2 জাতীয় 4 ধরনের কমপ্লেক্সের সিস ট্রান্স আইসোমার আলোচনা করা হচ্ছে এবং দেখানো হচ্ছে কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ, কোনটা ইনঅ্যাক্টিভ। এই ভিডিও দেখলে আমার ইউটিউব চ্যানেল সুজিস কেমবায়োটেকে দেখলে, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল সুজিস কেমবায়োটেকে ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।